এই রে মা ধর। হ্যাঁ দাও। মা কে আসতে বলছে? কে আসতে বলছে আপনাদেরকে? কি এগলেন দেখি? এদিকে কি? ছি 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 ছি, এগলেন কি? কি এগলান? মা কি করছেন? কি এগলেন নিয়ে আসছে? কি আরে মা, এগলেন কি নিয়ে আসছে? এগলেন কি? কি এগলেন? এগলেন কি? এগলেন কি নিয়ে আসছেন? কে আসতে বলছে? বিয়ান, আপনি এমন করছেন কেন? আমি কি মেয়ের বাড়িতে আসতে পারবো না? এ দাবি কি আর আমার নেই? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অপমানের কি দেখছেন? এখনো তো আপনার গায়ে হাত তুলিনি আমি। তার পারমিশন নিয়ে আসতেন। আর এগুলো এগুলো কি? রোজার মাসে এগুলো কি নিয়ে আসছেন? হ্যাঁ, এই সর। মা তেল বিয়ান, হাফ কেজি তেল নিয়ে আসছেন। যান এখান থেকে, যান। মা কি করছেন? কি সাবান? এগুলো সাবান, তেল, নারকেল তেল। এটা কি? এই লবণ না চিনি? আর একটা মরা মুরগি নিয়ে আসছেন। আর এগুলো কি? এটা কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন এগুলো? এগুলো কি কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? চুপ, একদম চুপ, কোনো কথা না। কোথায় গেল? কোথায় গেল? এই কে বলছে আসতে? কে বলছে আসতে? আমরা কি ফকির মিসকিন? আমরা এগুলো নিয়ে আসছেন আমার বাড়িতে? বের হয়ে যান এই মুহূর্তে এখান থেকে। রিপন, রিপন কোথায় গেল? এই বেরিয়ে যেতে বলো। মা এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আপনি মাকে ধাক্কা দিলেন, আমাকে ধাক্কা দিলেন, বাবাকেও অপমান করতেছেন। আমরা কি মানুষ না? আমাদেরকে কি মানুষ মনে হয় না? চুপ করে আছেন কেন বলেন? আমাদের কি মানুষ মনে হয় না? এই তুই চুপ থাকতো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও কি তুই শিখিস? তুমি চুপ থাকো মা। তোমরা এই বড় লোকদের মাথায় তুলো বলে আজকে তারা আমাদের চেপে ধরেছে। চুপ কর সুমাইয়া, কি বলছিস তুই? আর একটা কথা বলবি না। তোর সাহস কি করে হয় আমার শাশুড়ির সঙ্গে আঙুল তুলে কথা বলিস? তুই জানিস না উনি আমার কে হয়? উনি আমার শাশুড়ি, আমার মা। মা, বাবা, তোমাদেরকে কে আসতে বলছে এখানে? কেন আসছো তোমরা? তোমাদেরকে কতবার বলেছি তোমরা যদি আমার ভালো চাও এ বাড়িতে কোনোদিনও আসবা না। তারপর কেন আসছো? হ্যাঁ, এই যে আজকে অপমানিত হইলা, শান্তি পাইছো? বলো। তোমরা তো আমার কথা রাখো না, আমার মুখ রাখো না। কি হলো আজকে এইটা? যাও, তোমরা এখান থেকে চলে যাও। আর কোনোদিন আমার বাড়িতে আসবা না যদি আমার ভালো চাও তোমরা। যাও বলছি। বাহ, ভালোই তো নাটক সাজিয়েছে। এই, আমি তোর শাশুড়ি না, তুই আমার ছেলের বউ, ব্যাস এতটুকু। আর এই কি বললি? আমাকে তোরা লাই দিয়েছি ছোট লোক। এগুলো যেভাবে নিয়ে আসছিস সেভাবে নিয়ে চলে যা। জুতোর তলের লোক জুতোর তলেই থাকে। এক সেকেন্ডও সময় দেব না। এই মুহূর্তে এখান থেকে তোরা চলে যা। চলে যা বলছি। এই, তোকে আমি বলছি না এই ছোট লোকরা যেন এই বাড়িতে না আসে? তারপরেও কেন আসছে? চলে যেতে বল ওদেরকে। বাবা, মা, সুমাইয়া, আপনারা কখন আসছেন? আসেন, ভিতরে আসেন। এই দাদা, তাদেরকে ভিতরে যেতে বলছিস? চলে যেতে বল। মা তুমি থামো, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। দাঁড়িয়ে আছেন কেন? আসেন। কোনো কথা নাই, কোনো কথা না। এই মুহূর্তে ওদেরকে চলে যেতে বল। মা তুমি ভিতরে যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। যাও, যাও, তুমি ভিতরে যাও। বাবাজি, অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে মেয়ের বাড়িতে এসেছিলাম, সবাই মিলে এক সন্ধ্যা খাবো বলে। কিন্তু তোমার মায়ের যে আচার আচরণ, যে ব্যবহার, তাতে আমাদের মনটা ভরে গেছে। মন বলছে এখন এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। যত দ্রুত এখান থেকে চলে যেতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। সুমাইয়া, মিম, চলো। আর অপমান হতে চাই না, এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আর মা, তোকেও বলে যাই, আর জীবনে বেঁচে থাকতে তোর বাড়িতে কোনোদিন আসবো না। যেদিন শুনবি তোর এই গরিব পিতাটা মারা গেছে, যদি তোর সময় হয় জামা বাবাজিকে নিয়ে আমাকে একবার শেষ দেখাটা দেখে আসিস। তোরা সুখে থাক, শান্তিতে থাক মা। ওগো তুমি চুপ থাকো। আমি মরে গেলাম, তোর মতো মেয়ে জানি আমাকে দেখতে না যায়। তোর মতো মেয়ে জানি আমাকে দেখতে না যায়। কেউ জানি তোকে না বলে আমার মৃত্যুর খবরটা। আমি এত কষ্ট পাইছি, সেই জন্য আর কোনোদিন আমি তোর এখানে আসবো না, আসবো না। শোনো মা, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এই কথাটা তুমি বলতে। হয়তোবা ওনারা বড় লোক, আমরা গরিব, কিন্তু মানুষ তো। তুমি কাদের সামনে কথা বলতেছো? ওনারা তো মানুষ না। শোনাপা, আমারও একই কথা।
আমি হয়তো বা আর কোনোদিন তোর সামনে আসবো না। ভালো থাকিস দুলা ভাই, ভালো থাকেন। এ দাঁড়া। যা যা যা, চলে যা। কেন আসছিস তোরা? তোরা না আসলে আমি ভালো থাকবো? তোদেরকে নিষেধ করে নেই তোরা আমার বাড়িতে আসবি না? আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমার কোনো পরিবার নেই। তোরা আজকের পর থেকে আমার মুখটাও দেখতে আসবি না। যা তোরা। দাঁড়াও, তুমি অনেক বলছো, এখন চুপ থাকো। মা, এই সব কারুকাজ তুমি করছো তাই না? একটা মানুষের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ থাকতে পারে, একটা পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ থাকতে পারে, ওকে হয়তো তুমি না পছন্দ করতে পারো, কিন্তু খাবারের সাথে তোমার কি সমস্যা? খাবারকে ফেলে দিয়ে খাবারকে অপমান করে তুমি কি প্রমাণ করতে চাও? তবে আমার কাছে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, তোমার ভিতরে মনুষ্যত্বটা আসলে মনুষ্যত্বের জায়গায় নেই। তুমি অমানুষের মতো কাজ করেছো মা। আসলে মা, তুমি তো আমাকে গর্বে ধরেছো, তোমাকে বিচার করার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে আমার ভীষণ লজ্জা লাগছে মা। তুমি এসব কেন করো? ওর কি দোষ? আমার কি দোষ? ওর পরিবারের কি দোষ? মা, আমরা তো কেউ অপরাধ করি নাই, আমরা দুইজনকে ভালোবেসে পছন্দ করে হালালভাবে বিয়ে করেছি। ওর পরিবার যদি মেনে নিতে পারে তোমার সমস্যা কি মা? তোমার কিসের এত অহংকার? ক্ষমতার, টাকার? মা, টাকার ক্ষমতা এটা কারো চিরস্থায়ী নয়। আজ তোমার আছে, কাল অন্যের হবে। যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, যে মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি জানো মা, সে কিন্তু জাহান্নামী। মাগো, কি হবে এত অহংকার করে এই 2 দিনের দুনিয়ায়? মা, তুমি দেখো তোমার ছেলে তোমার বৌমাকে নিয়ে ভালো আছে, সুখে আছে, তোমার তো খুশি হওয়া দরকার মা। মাগো, আমার শ্বশুরের হয়তো টাকা নাই, কিন্তু তুমি ওই মানুষটার সাথে একবার মিশে দেখো, তার মনুষ্যত্বতা কত মহৎ। মা, মানুষের মন জয় করতে হয় ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, আর তুমি সব সময় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো। মা, আমার শ্বশুর শাশুড়ি তোমার নাম শুনলে ভয়ে কাঁপে। কেন মা? মানুষ হয়ে মানুষ কেন তোমাকে ভয় পাবে? তুমি জানো মা, আমার তো বাবা নেই। আমার শ্বশুর যখন আমার কাছে আসে, আমি যখন তাকে বাবা বলে ডাকি, তখন আমার অনেক ভালো লাগে। আমার বাবার অভাবটা তখন আমি পূরণ করার চেষ্টা করি। বাবা 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 চুপ কর বাবা, আর বলিস না, আমি ভুল করেছি। আমি কিসের যে এত অহংকার করি? আমি আমি বিয়ানির কাছে আমি ক্ষমা চেয়ে নেব। বাবা চল আমরা ভিতরে যাই, আর এখানে কোনো কথা নাই। বৌমা, তুমি এগুলো সব তোলো। বিয়ানি, সুমাইয়া, চলো। মা, তুমি এগুলো তোলো। চলো মা, চলো আমরা সবাই বাসার ভিতরে যাই, তারপরে কথা বলি। চলো মা, এগুলো নিয়ে এসো। আসেন 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 বৌমা, আসেন দিয়ে আসেন। থাক, এগুলো তোলার দরকার নেই। মন খারাপ করে আছো কেন? এখন তো তোমার খুশি হওয়ার কথা। শোনো, আমার মন বলছে মার মন পরিবর্তন হয়ে গেছে। মার কখনো তোমার বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। চলো ভিতরে চলো। আরে চলো না।